আসসালামু আলাইকুম সবাইকে। জেনুইন এডুকেশন কোচিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আজকে একটা বোর্ড প্রশ্ন সলভ করব, যেটা হচ্ছে উইদাউট ক্লু। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছিল। সো আর দেরি না করে আমরা হচ্ছে প্রশ্নটা সলভ করতে যাচ্ছি। আমি বোঝার সুবিধার্থে সেন্টেন্সগুলো একটু আলাদা আলাদা করে ফেলবো, একটা বাক্য। তাহলে আমার প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স। আমি এই বাক্যটাকে একটু আলাদা করে ফেলবো। প্রথম যে গ্যাপটা আছে সেটাতে আমরা হচ্ছে একটা শর্টকাট ইউজ করবো, সেটা হচ্ছে আমি শর্টকাট নাম্বার 1 দিলাম। কোনো বাক্যে যদি প্রথমে একটা দা থাকে, মাঝখানে খালি থাকে, এরপর গ্যাপ অফ থাকে, মাঝখানে যে খালি অংশটা আছে সেখানে অবশ্যই একটা নাউন বসবে। তো আমি শর্টকাটে সেটা লিখে দিচ্ছি, দা প্লাস নাউন প্লাস অফ। তো এখন মাঝখানে গেপে যে শব্দটা আনবো সেটা হচ্ছে অর্থের ভিত্তিতে। মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতা ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স, অর্থাৎ আমরা এরকম বলতে পারি আধুনিক সভ্যতা বিজ্ঞানের আশীর্বাদ। এখন আশীর্বাদ শব্দটার ইংরেজি হচ্ছে ব্লেস। আমি একটু নিচে লিখতেছি ব্লেস। ব্লেস হচ্ছে একটা ভার্ব। ব্লেস এটা হচ্ছে একটা ভার্ব। আমি সেটাকে নাউন করার জন্য সেটার সাথে আইএনজি যোগ করে দিব, তাহলে সেটা নাউন হয়ে যাবে। ব্লেস আছে, সেটাকে যদি ব্লেসিং করে ফেলি তাহলে সেটা কিন্তু নাউন হয়ে যাচ্ছে। সো আমার এই ক্যাফের মধ্যে যে আনসারটা নিব সেটা হচ্ছে ব্লেসিং। এখন এর পরবর্তী সেন্টেন্স আরেকটা যেটা আছে সেটা 2 নাম্বার সেন্টেন্স দিলাম। বাক্যটা একটু আলাদা করে বলতেছি। এখন সায়েন্স হ্যাজ ওয়ার্ক, সায়েন্স হচ্ছে কাজ করে, ড্যাশ এ ম্যাজিশিয়ান একটি জাদুঘরের মতো, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে। এখন আমরা দেখতেছি গ্যাপের পরে এ ম্যাজিশিয়ান। এখন ম্যাজিশিয়ান হচ্ছে জাদুকর, জাদুকর অবশ্যই একটা নাউন। নাউনের আগে যে জিনিসটা বসতে পারে সেটা হচ্ছে একটা প্রিপোজিশন। আমি এই গ্যাপের মধ্যে একটা প্রিপোজিশন আনবো যেটা অর্থের সাথে মিল থাকবে। সো আমি শর্টকাটে দিয়ে দিচ্ছি প্রিপোজিশন প্লাস এরপরে একটা নাউন। এখন বিজ্ঞান জাদুঘরের মতো কাজ করে। এখন মতো ইংরেজি, এখানে আমি বসাবো হচ্ছে লাইক। লাইক শব্দের অর্থ হচ্ছে মতো। এখন লাইক অর্থ পছন্দ করা, অনেকে পছন্দ করা অর্থে এটাকে ভার্ব মনে করবে, কিন্তু এই বাক্যে পছন্দ করা অর্থে কোনো কিছু হয় নাই। এখানে লাইক শব্দের অর্থ হচ্ছে মতো। সবসময় লাইক যে ভার্ব হবে এমন কোনো কথা নেই। সো এই সেন্টেন্সে আমি যদি এটাকে প্রিপোজিশন ধরি, এরপরে কিন্তু এ ম্যাজিশিয়ান একজন জাদুকর, তো এটা হচ্ছে নাউন। এখন এর পরবর্তী যে সেন্টেন্সটা আছে এটা সলভ করার চেষ্টা করব। এটা সেন্টেন্সটা 3 নম্বর সেন্টেন্স দিলাম, এটা একটু আলাদা করে নিলাম।
উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স। দেখেন গ্যাপের আগে একটা আর্টিকেল আছে, মাঝখানে খালি, আর এরপর হচ্ছে ডে মানে হচ্ছে দিন। তাহলে এই পাশে আর্টিকেল, ডে মানে অবশ্যই এটা হচ্ছে একটা নাউন। এক পাশে যদি আর্টিকেল থাকে, এর আগে যদি এরপরে যদি একটা গ্যাপ, এরপরে যদি আবার একটা নাউন থাকে, তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা এই শর্টকাটটা ইউজ করব। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন দেখেন উই ক্যান নট ডু ইভেন ড্যাশ ডে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স। বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা একটা দিনও কিন্তু চিন্তা করতে পারি না। একটা দিনও, এখন একটা দিন সেটা হচ্ছে আমি বলতে পারি সিঙ্গেল। সিঙ্গেল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এক পাশে আর্টিকেল আছে আর এক পাশে একটা নাউন, তাহলে মাঝখানে যদি সিঙ্গেল দিন, সিঙ্গেল ডে অর্থাৎ হচ্ছে কি একটা দিন। তো আমি এখানে সিঙ্গেল শব্দটা বসাচ্ছি অ্যাডজেক্টিভ হতে, SINGLE সিঙ্গেল, এই শব্দটা বসাচ্ছি। তাহলে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে আর্টিকেল, এরপর হচ্ছে সিঙ্গেলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এরপর ডে যেটা আছে, ডেটা হচ্ছে একটা নাউন। এর পরবর্তী সেন্টেন্স, এটা সিরিয়াল নাম্বার দিলাম 4। প্রত্যেকটা গ্যাপের জন্য একটা শর্টকাট থাকবে। দেখেন মেনি কুইক মিনস ড্যাশ কমিউনিকেশন লাইক টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট, ইটিসি এক্সেট্রা আর ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স। তাহলে যোগাযোগের অনেকগুলো দ্রুত মাধ্যম আছে, যেমন টেলিফোন, তারপর হচ্ছে টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে যোগাযোগের। তাহলে এর বলছি না আমি, এর এটার ইংরেজি হচ্ছে অফ। তাহলে আমি প্রিপোজিশনের পরে একটা নাউন বসতে পারে, এই ক্ষেত্রে যদি একটা প্রিপোজিশন বসাই, এরপরে কিন্তু এই কমিউনিকেশন এটা হচ্ছে একটা নাউন। শব্দের শেষে সন থাকলে সেটাকে আমরা নাউন হিসেবে ধরে নিব। তাহলে এখানে আমি বসাবো অফ, আর নিচে একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রিপোজিশন যদি কোথাও বসে, প্রিপোজিশন প্লাস নাউন। এর পরবর্তীতে 2 নম্বর যেটা শর্টকাট, সেটা হচ্ছে এই গ্যাপের পরে শব্দটাতে আমরা দেখতেছি ইএসটি আছে। ইএসটি থাকা মানে এটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভের আগে অবশ্যই একটা দা বসে। সো এই গ্যাপের মধ্যে যেটা বসবে সেটা হচ্ছে দা। তাহলে আমি এদিকে শর্টকাট লিখব